আমি মাস্টারদার সূর্যসেন ছাত্রলীগের কার্যকরী সদস্য ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের 14ই জুলাই যখন স্বৈরাচারী শেখ হাসিনা ঘোষণা করে সবাইকে রাজাকার বলে সম্বোধন করে, সেই সময় আমার মনে হয়েছে যে যৌক্তিক একটা কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনে আমি মনে করেছিলাম ছাত্রলীগ সামনে থেকে লিড দিবে। সেইটা না করে ছাত্রলীগ আমাদের হলে যারা ছিল, ক্যান্ডিডেট যারা ছিল, তারা আমাদেরকে বের হতে দেয় না। তারা আমাদের উপর হাত তুলতে পর্যন্ত ট্রাই করে যে আমাদের উপর হাত তুলবে। এমন হয় তারা হল গেটে তালা পর্যন্ত দিয়ে রেখেছিল। তো আমার কাছে এগুলো খুবই খারাপ লাগে এবং যখন রাজাকার কথাটা বলে সেই সময় আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগের সাথে আসলে থাকা কোনোভাবে সম্ভব নয়। তো আমি মাস্টারদার সূর্যসেন ছাত্রলীগের কার্যকরী সদস্য ছিলাম এবং আইন অনুষদ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলাম এবং 14 জুলাই সর্বপ্রথম ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করি এবং তার পরবর্তীতে ক্যাম্পাসে ছাত্রলীগের যে পদত্যাগ শুরু হয় আমার মাধ্যমে এবং স্বৈরাচারী হাসিনার যে 15-16 বছরের শাসন, সেই শাসন একমাত্র দীর্ঘায়িত করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছিল শেখ হাসিনার যে স্বৈরাচার তার থেকেও কয়েক গুণ বেশি এবং তাদের মাত্রা ছিল কয়েক গুণ বেশি। তো সেই জায়গা থেকে তাদের থেকে বের হয়ে এসে পদত্যাগ করে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক হিসেবে রাজপথে থাকা, নেতৃত্ব দেওয়া, সেই কাজটা আমার দ্বারা হয়েছে। এবং 14 তারিখ যখন আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করি, 15 তারিখ ভিসি চত্বরে আমাদের হলে ছাত্রলীগের যারা ছিল, যেমন আরিফ ছিল এবং আরও অনেকে ছিল, আমাকে অনেক মারে। ভিসি চত্বরে 2 বাসের চাপায় আমি পড়ছিলাম। সেখান থেকে মার খেতে খেতে আমি প্রায় আমাদের যে উদয়ন পর্যন্ত মার খেতে খেতে যাই। আমার পায়ের অবস্থা এমন ছিল, নড়তে পারতেছিলাম না। যখন মেডিকেলে গিয়ে ভর্তি হই সেখানে গিয়ে পর্যন্ত মারতে যাই। পরবর্তীতে আমার বন্ধু সুজন এবং আমার আরও কিছু বন্ধু ছিল রাকিব, তাদের সহযোগিতায় আমি ওখান থেকে একটা সিএনজি করে নারিন্দা চলে যাই এবং পরবর্তীতে প্রায় 13 দিন আমি অসুস্থ ছিলাম, বেড থেকে উঠতে পারি নাই, কোনো চিকিৎসা নিতে পারি নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমি এই জুলাই গণ অভ্যুত্থানে যে জায়গা থেকে বের হয়ে এসেছি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল যে হল পর্যায়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট এবং সেটাকে বাস্তবায়ন করতে আমি ডাকসুতে চলে আসতেছি, ডাকসু করতেছি। কারণ আপনারা দেখে থাকবেন ছাত্রদল হল পর্যায়ে রাজনীতি করতেছে, শিবির তারা ছোট ছোট টিম আকারে, SM ফরহাদ বলেছেন ছোট ছোট টিম আকারে তারা রাজনীতি করতেছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে জুলাইয়ের কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের জায়গা থেকে সেটা বজায় রাখতে হবে। এবং সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি প্রতি বছর আমার একমাত্র দাবি থাকবে এটা, প্রতি বছর যাতে ডাকসু হয়। প্রতি বছর ডাকসু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক দল কেউ কোনোভাবেই স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। কারণ যখন প্রতি বছর ডাকসু হবে তখন শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠনগুলো কাজ করবে, শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠন সব ধরনের কাজ করবে এবং প্রশাসনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করবে। কারণ ছাত্রদের কাছে সবারই জনপ্রিয়তার একটা ব্যাপার আছে। ছাত্রদের কাছে জনপ্রিয় হতে হলে যেটা দরকার সেটা হচ্ছে ছাত্রদের জন্য কাজ করা। ছাত্রদের জন্য যারা কাজ করবে তারাই ডাকসুতে নির্বাচিত হবে।